2রা আগস্ট 1961। যার আনন্দে সকলের আনন্দ। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ, আচ্ছা, এই যে কথা বলছেন রামবাবু, এ তো সেই উপনিষদের কথাই বলছেন, এর বেশি কিছুই নয়। তিনি নতুন কথা কিছু বলছেন না, সেই অতীত শাস্ত্রের কথাই বলছেন, নয় কি? জনৈক, এখানে যারটি কে তাই বলা হয়নি। এই যে যার কথাটা, যার আনন্দে সকলের আনন্দ, সেই যারটিকে তাই বলা হয়নি। সে জীবনকৃষ্ণ, হ্যাঁ সে তো ঠিক, কিন্তু এখানে কি বল দেখি, কার আনন্দে তোরা আনন্দ পাচ্ছিস? জনৈক, আমরা আপনাকে ভেতরে দেখি আর দেখেই আনন্দ পাই। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, আমার আনন্দই তোদের আনন্দ। কি তফাৎ হলো বল দেখি? ওদের ওই যার আনন্দে সকলের আনন্দ, আর এখানে এই আমার আনন্দে সকলের আনন্দ। কিরে জাহাঙ্গীর, বল না তফাৎ কি হলো? জাহাঙ্গীর, এখানে রিয়ালিটি। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, রিয়ালিটি তো বটেই, রহস্য ভরে। দেখ, আমরা ইংরেজি বুঝি না, তাই জাহাঙ্গীর ইংরেজিতে বলে পাশ কাটিয়ে গেল। ক্ষিতীশ, ওদের ওখানে কোনো প্রমাণ নেই, আর আমাদের এখানে প্রমাণ রয়েছে, এই তফাৎ। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ রে, ওদের ওখানে কোনো প্রমাণ নেই, আর এখানে প্রমাণ, রিয়ালিটি। দেখ, এই কথা বলে আমি কি করছি জানিস? আমি ওদের সব উচ্ছেদ করছি। হ্যাঁ হ্যাঁ, মানে কি, আগে কথাগুলো বলা হয়েছে ঠিকই, কিন্তু প্রমাণহীন কথা তো মানুষ গ্রহণ করতে পারে না। এই প্রথম উনি প্রমাণ দিচ্ছেন। মাসি, একদম সাউন্ডটা আসছে না। মাসি মিউট করে দিয়েছেন। দাঁড়াও, বলছি যে আগে প্রমাণ ছিল না, কিন্তু কথাগুলো ছিল। কথাগুলো কিন্তু হারিয়ে যায়নি। এই কথাগুলো উনি প্রমাণ সহকারে উপস্থিত করলেন। এবার কথা হচ্ছে, এখনো কিন্তু লোকে বলতে পারে যে প্রমাণ করি, তার কারণ প্রমাণ আমি এখনো দিতে পারবো না। হ্যাঁ, এখন আবার প্রমাণ দিতে পারবো না। এখন এই যে লোকে বলছে, দেখা যাচ্ছে চোখের মধ্যে, এখন কি আমরা দেখতে পাচ্ছি? এরকম ধরনের কথা হচ্ছে না। এতে এখনো কিন্তু আবার প্রমাণহীন একটা অবস্থায় আমরা। সুতরাং ওইভাবে প্রমাণ হবে না। উনি বলেছেন ওনার সময় প্রমাণ হয়েছে। এখন আমরা ওই রকম একটা লোককে দেখে প্রমাণ, ওগুলো আর হারিয়ে গেছে আবার। ঠিক আছে, আচ্ছা পড়ো, আর একটু পড়ো। শ্রী জীবনকৃষ্ণ, আচ্ছা দেখ, এইরূপ সমাধি যিশু, মোহাম্মদ আর চৈতন্যের হতো। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ, আচ্ছা দেখ, কেশব সেন কি বলেছে বল দেখিনি। ঠাকুর অবতার, এই প্রসঙ্গে কথা হচ্ছে, আর কেশব সেন সে বলছে এইরূপ সমাধি যিশু, মোহাম্মদ আর চৈতন্যের হতো। এই কথা বলা মানে কি? অবতার সম্বন্ধে বলা হলো। জনৈক, অবতার প্রসঙ্গ কেশব সেন এড়িয়ে যাচ্ছেন, আর সমাধি সম্বন্ধে তাঁর কথা। শ্রী জীবনকৃষ্ণ বাধা দিয়ে, হ্যাঁ সে বইয়ে পড়েছে তাই বলছে। বাবা, সমাধি এই কথা উঠে গিয়েছিল, এই সমাধির ব্যাখ্যা দিয়েছি, কি অপূর্ব বল দেখি। কেশব, সে সমাধির জানবে কি? ঠাকুর বলছেন কেশব কালী মেনেছিল, চিন্ময়ী কালী। অর্থাৎ ইষ্ট দর্শন হয়েছে। ওই ষষ্ঠ ভূমি পর্যন্ত তার ঠাকুরের সান্নিধ্যে, ব্যাস এইটুকু। কেশবের তন্ত্রমতে আগমের ওইটুকু, কিন্তু এটাই বা কার হয়? সেই সময় কেশব সেনের হয়েছিল রেফারেন্স, যে ঠাকুরের যে হয়েছে তার রেফারেন্স হিসেবে ঠাকুর যে কালীর কথা বলেছেন, কেশব সাক্ষী হয়ে রইলেন, তার কালী দর্শন হলো। একজন কি বলবো, একেবারে বাইরের লোক, তো ব্রাহ্ম সমাজের লোক, তিনি দেখছেন তার ইষ্ট কালী। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে নিয়ম কেটে দেওয়া দর্শন। কিন্তু তবু একে সমাধি বা ব্রহ্মজ্ঞান তো বলা যাবে না। ব্রাহ্ম সমাজের লোক, তারা ব্রহ্ম পুজো করেন, ব্রহ্মর উপাসনা করেন, অথচ ব্রহ্ম দর্শন তাদের হচ্ছে না, হচ্ছে কি কালী দর্শন, তন্ত্রের সাধন।
করো। ধীরেনকে এই চিন্ময়ী কালীর কি ব্যাখ্যা করবি কর না। ধীরেন, চিন্ময়ী অর্থাৎ কারণ শরীর। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ কারণ শরীর তো বটেই, তুই অ্যাজ ইট ইজ ধর না। কারণ শরীর কত দূরে রে? এই ষষ্ঠ ভূমি পর্যন্ত, অর্থাৎ রূপ দর্শন পর্যন্ত। যার ষষ্ঠ ভূমি পর্যন্ত তার সমাধি কি করে হবে রে? ষষ্ঠ ভূমিতে সমাধি হয় না। তা কেশব সেন সমাধি জানবে কি করে? দেখ, মানুষটার যতবার সমাধি হয় ততবারই তার ঈশ্বরত্ব প্রাপ্তি হয়। ঠাকুর সমাধি করকম বলছেন? উন্মনা সমাধি, জড় সমাধি, চেতন সমাধি আর নির্বিকল্প সমাধি। ঠাকুর নির্বিকল্প সমাধি বলছেন, কিন্তু সবই সবিকল্প সমাধির ভেতর পড়ে। নির্বিকল্প সমাধি কি জানিস? ওই চিৎ স্বরূপ ভাব, যাকে লিবারেশন বলেছে, যা আমাদের এই ঘরে হয়েছে, এই হচ্ছে নির্বিকল্প সমাধি। তা না হলে সবই সবিকল্প সমাধি। নির্বিকল্প মানে যার কোনো বিকল্প নেই, অর্থাৎ আমি সব। দেখ, আমি খাই, থাকি, বেড়াই, ইভেন দেন আই অ্যাম ইন নির্বিকল্প সমাধি। নির্বিকল্প সমাধি এই জগৎ ব্যাপ্ত হয়ে থাকা। মাসি, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে নির্বিকল্প সমাধি তো বলা যাবে না, কারণ এর বিকল্প নেই। আর সবিকল্প সমাধি মানে কি? যার বিকল্প আছে। কারোর কেউ কালী দেখছে, কেউ কৃষ্ণ দেখছে, কেউ অন্য কিছু দেখছে, যিশু দেখছে, কেউ মোহাম্মদ দেখছে। এটা হচ্ছে সবিকল্প সমাধি, ঈশ্বর দর্শন। আর ব্রহ্ম দর্শন, ব্রহ্মত্ব মুখে বলা যায় না, এটা ঠাকুর একদম ঠিক বলেছেন। এবং সেটা প্রতিবার নতুন, প্রতিবার সমাধির অনুভূতি নতুন। আর সমাধি যদি কারো সঠিকভাবে সপ্তমভূমিতে গিয়ে হয়, তাহলে সেই সমাধি তার দেহ ছেড়ে যায় না, বারবার হবে। একবার হবে আর হবে না তা নয়, জীবনে একবারই সে সমাধি লাভ করবে তা নয়, প্রতি মুহূর্তে তার সমাধি হবে। কিন্তু এটা পুরোটাই বেষ্টির। জগৎব্যাপীতে আমরা কি দেখছি? জগৎব্যাপীতে দেখছি যে প্রত্যেকটা মানুষের যে সমাধি হবে এটা হতেই পারে না, এটা হবে না। সমাধি উনি বলছেন ঘুমন্ত অবস্থাটাকে, সুষুপ্ত অবস্থায় সমাধি, এটাই উনি বলছেন। আর তার প্রমাণ কি? সে সুষুপ্তি থেকে যখন ফিরছে স্বপ্নের দর্শনের কথা বলছে, অর্থাৎ সমাধি অবস্থায় তার অনুভূতিটা স্বপ্নে প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে জগৎব্যাপীত্বের অবস্থা। প্রত্যেকটা মানুষই তাহলে সমাধিবান, আগেকার সব কেটে গেল। কাঁচে কালি মাখানো থাকলে তবে কাঁচে ছবি পড়ে। কথামৃত, শ্রী জীবনকৃষ্ণ। আচ্ছা, আমি কি বলি? হেরিডিটি, আরে পূর্বজন্ম আছে কি? পূর্বজন্ম বলে কিছু নেই। দেবকুমারকে, ওরে তোদের 52 পুরুষের সংস্কার ছিল বলে এই জিনিস তোর হয়েছে। ধীরেনকে, আচ্ছা বলতে পারিস পাঁঠা বলি দিয়ে কি ধর্ম হচ্ছে? ঠাকুরকে জিজ্ঞাসা করছে, পাঁঠা বলি দেওয়া কি যেতে পারে? ঠাকুর আমার বলছেন, অষ্টমীতে একটি পাঁঠা বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলিতে দোষ নাই। ঠাকুর এ কি বলছেন? বলি দেওয়া কি ধর্ম? পাঁঠা বলি দিচ্ছে খাবার জন্যে, তার জন্যে বলির কি দরকার? খাবার ইচ্ছে খাও না। আমায় জিজ্ঞাসা কর, আমি বলবো হ্যাঁ খাবার ইচ্ছে, তোমার যা ইচ্ছে খাও না, মোষ, পাঁঠা, হাতি, যা ইচ্ছে খেতে চায় খাও, তবে বলির নাম করে কেন? অর্থাৎ এইটা আত্মিক আর ব্যবহারিক মেলাতে চাওয়া, এইভাবে মেলে না প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে মিথ্যে, তো কপট আচরণ হচ্ছে না, নিজেকে নিজে ঠকানো হচ্ছে, আত্মপ্রবঞ্চনা। খাওয়া হবে পাঁঠা, বলছি ভগবানের নামে বলি দিলাম। লোভটা তো রয়েছে 16 আনা, লোভটা 16 আনা যে আমি পাঁঠা খাবো, অথচ বলছি ভগবানের নামে বলি। এই মিথ্যে আচরণ আমাকে তো সত্য থেকে বিচ্যুত করছে। ভগবান আর কি, সমাধি বা কি, ঈশ্বরত্বই বা কি, সবটাই হচ্ছে সত্যকে পাওয়া, সত্য স্বরূপই ভগবান। সেই সত্য থেকে যদি আমি কোথাও বিচ্যুত হই আমার ব্যবহারে, আচারে, কথায়, তাহলে আমি ঈশ্বর থেকে বিচ্যুত হলাম। আর এগুলো একেবারেই লোক ঠকানো, এখন আমরা সবাই জানি।
সুন্দর। জনৈক ঠাকুর শাস্ত্রের কথা বলে গেছেন। ধীরেন, তিনি শাস্ত্রের কথা বলবেন কেন? তার কাছে তার নিজের কথাই লোকে শুনতে চায়। প্রথম পিতা জন্ম দেন, দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর তৃতীয় জন্ম সন্ন্যাসের সময়। কথামৃত। পাঠ শুনে শ্রীজীবনকৃষ্ণ বললেন, আচ্ছা ঠাকুর এই যে উপমা দিলেন এইরকমভাবে কেন? হ্যাঁ, ঠিক কথা। প্রথম জন্ম দেন পিতা, আর দ্বিতীয় জন্ম কখন? উপনয়ন, অর্থাৎ যখন তৃতীয় নেত্র উদ্ভাসিত হয়। আর সন্ন্যাসের সময় তৃতীয় জন্ম। সন্ন্যাস কখন? যখন দেহ আত্মা পৃথক হয়। আচ্ছা, ঠাকুর এরকম করে বলছেন না কেন? আমি যে তোদের বললাম, এতে তোরা বুঝতে পারলি না? কে বুঝতে পারিসনি বল? ঠাকুর এইরকম করে বললেন না কেন? ওরে, উনি পাঁজির ধর্ম বলে গেছেন। একে বলে ক্যালেন্ডার লাইফ। তিনি ক্যালেন্ডার লাইফ পালন করেছেন। আর দেখ, ঠাকুরও উপনয়নের সময় দ্বিতীয় জন্ম বলেছেন। উপনয়ন বলতে তো পৈতে হওয়া বোঝায়, আর সে তো ব্রাহ্মণদেরই পৈতে হয়। আর সন্ন্যাস রহস্য করে, সে তো মঠ সকলকেই সন্ন্যাসী করে। তাহলে এ কী হচ্ছে? এই উপনয়ন আর সন্ন্যাসের অধিকার তো সকলেরই রয়েছে। আর ঠাকুর যা বলছেন তা সকলের জন্যে হচ্ছে না। এ কীরকম কথা তিনি বলছেন? ওরে, ধর্ম হচ্ছে যোগ, আর সে আপনা হতে হয়। তার মানে এই যে বাইরে এতদিন ধরে পালন হয়েছে মিথ্যে, মানে পুতুল খেলার মতন। তো মন্ত্র পড়া হলো, অগ্নি সাক্ষী করা হলো, পুরোহিত এসে মাথা মুড়িয়ে একটা পইতে পড়িয়ে দিল, বা আরো বড় হয়ে ব্রহ্মচর্য পালন করে মঠে যাওয়া হলো, গুরু এসে দীক্ষা দিলেন, নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাস নিয়ে নিল। এগুলো কি? এ তো ভেক, একটা আলাদা পরিচয় তৈরি করে নিজেকে তার মধ্যে ঠোকানো হচ্ছে। এটা একদম কি বলবো, অত্যন্ত মিথ্যে আচরণ একটা করেই যাওয়া হচ্ছে জন্মের পর জন্ম, বছরের পর বছর। আর আমরা সেই মিথ্যেটাকেই ধরে বসে আছি। আমরা কিন্তু সবাই জানি যে ওটা সত্যি নয়, তবু আমরা ওটাকে ধরে বসে আছি কেন? তাহলে একটা কোনো ইন্টারেস্ট আছে, সেই জন্য আমরা মিথ্যেটাকে লোকের কাছে বলছি হ্যাঁ এটা সত্যি। আমি জানি ওটা মিথ্যে, তবু বলছি সত্যি। এই ভেস্টেড ইন্টারেস্টটা কি? ব্রাহ্মণত্ব, সে পুজো করে দুটো পয়সা পায়। হ্যাঁ, যারা ব্যবসা করে তাদের ধর্ম ব্যবসা। হ্যাঁ, এইসব দিয়ে বাঁচিয়ে রাখা। আর যাদের ওপর চেপে বসা হয়েছে, যারা অত্যাচারিত, দলিত, পদদলিত, তারা ওই মিথ্যেটাকে মনে করছে হতে পারে একদিন সত্যি হবে, হতে পারে ভগবান আমাদের হয়ে প্রতিশোধ নেবে, তারা পুজো করে যাচ্ছে। এইভাবে একটা রাজনীতি তৈরি করা হয়েছে, কিন্তু আমরা সবাই জানি এগুলো মিথ্যে। ধর্ম বলতে এগুলো বোঝায় না। যোগে প্রথম জন্ম হলো দেহটা পাওয়া গেল, দ্বিতীয় জন্ম উপনয়ন, জ্ঞান নেত্র খুলে গেল, তৃতীয় জন্ম সন্ন্যাস, দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেল। আমরা জানছি, এখন জানছি, আগেও হয়তো কেউ কেউ জেনেছেন, সেটা আমরা জানি না, জীবনকৃষ্ণ বললেন। তাহলে এই যে বাইরের যেগুলো করা হচ্ছে আচার মিথ্যা। আর একটু পরে রেখে দেবে জানো। আমার মনে হয় আমার আর তোমার রাত্রিরে বসাটা খুব ভালো হয়, সব শেষে 10:30, 11টা, চেঁচামেচি লাফালাফি থেকে সরে দিয়ে। আচ্ছা, এটা পড়ে নি। তারপরে 9ই আগস্ট 1961। কথামৃত পাঠ হচ্ছে। পড়া হলো। অভিনয় শেষ হইলে ঠাকুর গাড়িতে উঠিলেন। পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে প্রশ্ন করলেন, আচ্ছা এই কথার যৌগিক রূপ কি হবে বল? ওরে, গাড়ি কিসের প্রতীক রে? কুণ্ডলিনীর। আর অভিনয় সেটা বাইরের বস্তু নয় কি? তাহলে কি হলো? ঠাকুরের বহির্মুখী মন অন্তর্মুখীন হলো। আসল নকল এক দেখলুম। কথামৃত। শ্রীজীবনকৃষ্ণ। কীরকম? ঠাকুর নকল দেখছেন আর বলছেন আসল নকল এক দেখলুম। ঠাকুর দেখছেনও নকল, তার আসল নকল ভেদ রয়েছে নয় কি?
ঠাকুরের কি বলা উচিত ছিল? হ্যাঁ, যে হ্যাঁ ঠিকই দেখছি, দেখ নকল বলে কিছু নেই, সবই সত্য। আমি যৌগিক রূপে কি বলে গেছি? এই বিশ্ব সংসার, এই মানুষের ভেতর সে সদা সর্বদাই বিক্ষেপ করে দেখছে, যা ভেতরে দেখছে তাই বাইরে দেখছে। এই দেখ না আমার এই কথাটাই আজকে সকালেও বলা হচ্ছিল, বাইরে আলাদা করে কিছু নেই, ভেতর থেকে বিক্ষেপ করেই তাতে থাকা হচ্ছে। ঠাকুর এটা জানতেন, কিন্তু মুশকিল হচ্ছে ঠাকুরের স্থানকাল। সেই সময় ঠাকুর প্রচলিত ধর্ম থেকে বেরিয়ে আসতে পারছেন না, জানছেন, বলছেন যে আর্নিক ফার্নিক উঠে গেছে, বলছেন ঈশ্বর কৃপা না করলে হয় না, সব বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে নিজে পুরোটা থেকে বেরোতে পারছেন না, পুরো জিনিসটাকে কেটে দিতে পারছেন না। রামলালকে বলছেন হ্যাঁ অষ্টমীতে পুজো, হ্যাঁ বিধিবাদীও বলিতে দোষ নেই, বুঝে পাটা কেটো দোষ, কিন্তু নিজের ক্ষেত্রে তিনি এগুলো কিছুই পালন করেন না, বলবার সময় বলতে পারছেন না। কেন? জগতের অষ্টপাশ কাটেনি, ঠাকুরের এক আর অষ্টপাশ কেটেছিল। জীবন কৃষ্ণ যখন জগৎব্যাপীতে উত্তীর্ণ হলেন তখন কি হলো? জগতের অষ্টপাশ কেটে গেল। ওই যে মদগুরু শ্রী জগৎগুরু, জগতের গুরু হলেন, তো তাহলে জগতের অষ্টপাশ কেটে গেল, তাই জন্য তিনি পরিষ্কার করে কথাগুলো বলতে পারলেন। এবার তিনি কি জেনে জেনে জগৎগুরু হয়েছেন? না না না, কখনোই নয়। তার নাম রূপ কিছুই থাকবে না, কিন্তু গুরু হিসেবে যা মানুষ করে থাকে বা যা হয়ে থাকে, গুরু যা করেন, কি করেন? গুরু জ্ঞান দান করেন, তো অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। তো উনি জগৎকে অন্ধকার থেকে আলোয় নিয়ে গেছেন। কোনো একক ব্যক্তিকে ধরছি না, তার মধ্যে দিয়েই কাজটা হয়েছে। নির্গুণের ক্রিয়া বলতে পারো, পরমাত্মার ক্রিয়াশীলতা বলতে পারো, যা খুশি বলো, এই ঘটনাটা ঘটেছে। তার ফলে কি হয়েছে? জগতের অষ্টপাশ কেটেছে, তাই জগৎ এটা এখন গ্রহণ করতে পারছে। আর ঠাকুরের সময় বেষ্টি, তো ঠাকুরের একার হয়েছে, জগতের অষ্টপাশ কাটেনি। বলছেন না মাস্টারমশাইকে, ওকে আম দাও, ওকে আম দে, ওকে একটা আম দে, 3টে পাস, ও 3টে পাস, মানে 3টে পাস মাস্টারমশাই ছিল, 5টা হয়তো কেটেছে, তাই বলছি। অদ্ভুত জিনিস ঠাকুরের কথার মধ্যে রয়ে গেছে, যে কেন তিনি বলেননি, জেনেছেন অথচ বলেন। এইটা কারণ, জগতে না ফুটলে বলা যায় না। এই দেখ না আমার মনকে বিশ্বরূপে নিয়ে গেলাম। এই কথা বলবা মাত্র সমাধিস্থ হলেন। সমাধি ভাঙার পর বললেন, আবার এই দেখ না বাইরেও আমি দেখছি, যাকে আমি ভেতরে দেখলাম বাইরে আমি সেই জিনিসই দেখছি, কোনো তফাৎ নেই। তাহলে কি হচ্ছে? সবই সত্য হয়ে যাচ্ছে, নকল কিছু নেই। ভেতরে যা দেখলাম তারই প্রতিচ্ছবি বাইরে দেখলাম। ওরে, সব সময়ে এই জিনিস চলেছে। তুই কি ভাবছিস কোনো ছেদ আছে? না, যা ভেতরে সবই বাইরে, অতএব সবই সত্য। ছেদ নেই কেন বলো? গতি, গতি, যেমন সময়ের গতি আমরা দেখছি, একটার পর একটা মুহূর্ত চলে যাচ্ছে, তো পরপর পরপর চলছে, ছেদ নেই, ছেদহীন। সময়কে হাত দিয়ে থামিয়ে দেওয়া যায় না, ঠিক সেই রকম এই জিনিসটাও, এই গতি, প্রাণের গতি, একে থামানো যায় না, চলতে থাকবে। এবার হ্যাঁ, কেউ মারা গেলেন, আমরা বলি প্রাণহীন দেহ, তার আর দেহে প্রাণ নেই, এরকম বলি। একক ব্যক্তির ক্ষেত্রে গতিটা থেমে গেল, কিন্তু তাতে কিছু আসে যায় না, ওটা হচ্ছে ট্রান্সফরমেশন, পঞ্চভূত লীন হয়ে গেল পঞ্চভূতে, এইটুকু, প্রাণ মহাপ্রাণে মিলে গেল, কিন্তু গতি অবিচ্ছিন্ন, গতি থাকবেই, তাই জন্য ছেদ নেই, ছেদহীন, সমানে দেখা চলছে। সত্য মম ফলেছে স্বপন, কথামৃত। শ্রী জীবন কৃষ্ণ। কি ব্যাপার জানিস? মহাপ্রভু স্বপ্নে নিত্যানন্দ প্রভুকে দেখেছিলেন। আর একদিন বাইরে রাস্তায় ঠিক তেমনিভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার দেখা হয়েছিল। তাই গিরিশ ঘোষ এই কথা বলছে, সত্য মম সব ফলেছে স্বপন। আচ্ছা, স্বপ্নে নিত্যানন্দকে দেখা মানে নিত্যানন্দ লাভ, আর চৈতন্যকে দেখা চৈতন্য লাভ হওয়া। চৈতন্য লাভ মানে বেষ্টিতে যখন লোকটার এই হয় যে সে দেহি নয় আত্মা, এ একরকম চৈতন্য। আবার চৈতন্য হওয়ার ঠিক মানে এই একত্ব,
এক বহু হওয়া, এই হচ্ছে চৈতন্য লাভ হওয়া। হ্যাঁ, এক বহু হওয়া, বহু এক হওয়া। চৈতন্য থেকে বস্তু, বস্তু থেকে চৈতন্য, চৈতন্য থেকে বস্তু সমানই হয়ে চলেছে। যত শিশু জন্মাচ্ছে চৈতন্য থেকে বস্তুতে আসছে, আবার বস্তু থেকে সে চৈতন্যে ফিরছে। এটা একদম ডাহা ব্যবহারিক জগৎ। আত্মিকেও তাই, চৈতন্য থেকে বস্তু, স্বপ্নের রূপ দর্শন হচ্ছে, চৈতন্য থেকে বস্তুর আকার নিচ্ছে, দর্শন হচ্ছে মানেই তা বস্তু, ইন্দ্রিয় গ্রাহ্য। আবার বস্তু চৈতন্যের লয় হয়ে যাচ্ছে, আবার সুষুপ্তিতে তা মিলিয়ে যাচ্ছে, আমরা জানতে পারছি না। এই যে এক বহু হচ্ছে, সেই এক চৈতন্য থেকে বহু বহু রূপ সৃষ্টি হচ্ছে, আবার সেই বহু বহু রূপ লয় হয়ে যাচ্ছে এক চৈতন্য। এটা একটা অবিচ্ছিন্ন ধারা, তৈল ধারার মতন অবিচ্ছিন্ন। কিন্তু সারাক্ষণ চিন্তা করলে, সারাক্ষণ ভাবলে তবে জিনিসটা মাথায় পরিষ্কার হবে, নাহলে হঠাৎ বললে মনে হবে কি ধাঁধা লাগছে। কিন্তু নিজের অবস্থা দিয়ে যদি ভাবা যায় তাহলেই বুঝতে পারা যাবে যে জিনিস কিরকম হচ্ছে। ঠিক আছে, একটা মত আশ্রয় করতে হয় কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ, দেখ কি কথা, মত আশ্রয় কি রে? এই যে বেদ বিদ্রোহী কথা, মত আবার কি? মত যাকে বরণ করে তারই হয়। দেখ, আত্মা আর বলবো না, এই হচ্ছে মানুষের প্রাণ শক্তির স্বাভাবিক গতি। সে সর্বদাই চেষ্টা করছে টু গেট ইউনাইটেড উইথ দ্য হোল হিউম্যান রেস, সমগ্র মানব জাতির সঙ্গে এক হতে। সর্বদাই এই প্রচেষ্টা চলেছে। ভগবানকে দেখা যায়, এই কথা না জানলে মানুষটা পাগল হয়ে যায় রে। ঠাকুর কি জানতেন না কি যে ভগবানকে দেখা যায়? তিনি যে কাঁদছেন, তিনি ওই ভবতারিণীকেই ভেবেছিলেন, ওই ভগবান। আর ঠাকুরের কি হয়েছিল জানিস? ওই যে 11 বছরে ফুট কেটেছিল, সেই জিনিসই পরবর্তীকালে তার দেহেতে ফুটে উঠেছিল। হ্যাঁ, 11 বছর বয়সে ঠাকুরের যেটা হয়েছিল সেটা সত্যি সত্যি সমাধি হয়েছিল। তো জ্যোতি দর্শন করে সমাধি, সেইটাই সচ্চিদানন্দ গুরুর বরণ বলা যায় ঠাকুরের ক্ষেত্রে। আত্মা বরণ করেছে, সচ্চিদানন্দ গুরু নয়, রূপ নয়, আত্মা বরণ করেছিল ঠাকুরকে। সেই আপনা থেকে ঘটনাটা ঘটার এফেক্ট ঘটেছে সারা জীবন ধরে, অর্থাৎ তিনি নির্বাচিত হয়েছেন। জমে বৈশব বৃণুতে তেন লক্ষ্য, আত্মা বরণ করেছেন মানে তিনি নির্বাচিত, তিনি সিলেক্টেড, প্রকৃতি দ্বারা তিনি নির্বাচিত, এবং এই দেহে সাধন হবে। এবং সেটাই গ্র্যাজুয়াল আনফোল্ডমেন্ট হয়েছে ঠাকুরের সারা জীবন ধরে। ঠাকুর স্বয়ংবদ্ধ অবস্থায় পৌঁছে গেছেন, তিনি তো সবটাই ভবিষ্যৎবাণী করে গেছেন, পরবর্তীকালে কি হবে সেগুলো সমস্ত বলে গেছেন। হ্যাঁ, সেই সময় ফোটেনি, সেই জন্য তিনি প্রতীকে বলেছেন, না হলে বস্তুতেই বলতেন। প্রতীকে বলে গেছেন পরবর্তীতে কি হবে। আর ঠাকুরের যত অব্দি হবার হয়েছে আমরা এখন সেটা জানছি, ঠাকুর কি কি দিয়ে গেছেন, কি কি একজন মানুষের একক ক্ষেত্রে যতটা সম্ভব ততটাই হয়েছে। এবার কেউ বলবে জীবন কৃষ্ণ তো অনেক হয়েছে, না না, জীবন কৃষ্ণেরও তার পক্ষে যতটা সম্ভব সেটাই হয়েছে। কারণ তিনি নিজেই বলছেন এরপর আরো আছে, আরো আছে, না ফুটলে বলা যায় না। বাবা আমার দেহ চলে যাক, তারপর দেখবি আরো কত কি হয়। তাহলে বলতেন না, তাহলে বলতেন আমি যা করে যাব তাই থাকবে, তা তো বলেননি। আমি যা করে যাব তাই থাকবে এই কথাটা তিনি কখনো বলেননি। তিনি বলছেন আরো আছে, আরো আছে। এতদিন ভেবেছি এটাই ঠিক, এখন দেখছি ভুল, এরপর এরম হবে। এই যে বলছেন প্রতি পদক্ষেপে নিজেকে কাটছেন, তাহলে তার যদি দেহ আরো থাকতো তিনি আরো কাটতেন। তাহলে কোন একক ব্যক্তির পক্ষে পুরো বলে তো কিছু হয় না, যতটা সম্ভব তিনি দিচ্ছেন, তার পরবর্তীতে আবার কেউ দিচ্ছেন। তবে এরপরে আমরা যেটা পাবো দেখতে, সেটা জগৎ জুড়ে হবে, কোনো একজন এসে আর কিছু দান করবেন না, সেটা সেই জিনিসটা কেটে যাবে, জগৎব্যাপীতে সেই জিনিসটা কেটে যাবে। রিভলিউশন জগৎ জুড়ে হবে, দেহের সাধন শেষ। এটা কি একটা শেষ হলো? না, আরেকটু আছে। আচ্ছা, পড়ে নাও। শ্রীযুক্ত খগেন্দ্রনাথ ঘোষ তার পরিচিত কোনো ব্যক্তির দর্শনের কথা বলবার পর শ্রী জীবনকৃষ্ণকে বললেন, দেখুন, ওই ছোকরার ধারণা যে তার যেসব দর্শন হয় তা যেন বাইরে থেকে হচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ, দেখুন, ভগবান যে দেহে, এ ধারণা কি চট করে হয়? এমনকি ভগবান দর্শনের পরেও নয়, বহু পরে এই ধারণা হয়। দেখুন, আমার কি হয়েছিল জানেন? আমার এই দেহের বাঁ দিক থেকে পার্থ সারথীর মূর্তি বেরোলো, মাথা থেকে নিজের দেহের বাঁ দিক দেখিয়ে, আর আমার উরুতে বসলো।
আবার ভেতরে ঢুকে গেল। তখন বেলা 8টা হবে, সবে ধ্যান করে উঠে বসেছি আর দেখি তখন আমার ধারণা হলো ভগবান তো তাহলে আমার দেহে। এই দেখিয়ে আমায় ধারণা করিয়ে দিলে যে আমার দেহকে আর একজন পরিচালনা করছেন। ঠাকুরেরও এমন আছে বল। ওই যে রে, ঠাকুর কুঠির পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখছেন অর্জুন তার রথ আর পার্থ সারথি মূর্তি দাঁড়িয়ে রয়েছে। অর্জুন তার রথ আর পার্থ সারথি মূর্তি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মানে ঠাকুরকে প্রতীকে দেখানো হচ্ছে যে তার দেহরথে ভগবান রথী, তিনি নন, তাকে পরিচালনা করছেন ভগবান। এটা ঠাকুর দেখছেন, বাইরে মূর্তিটা দেখছেন। দ্বৈতবাদ ছিল তো, বেশটি দ্বৈতবাদ দেখছেন। আর উনি কি দেখছেন, ওর উড়ুতে, মানে ওর নিজের দেহটাকেই দেখছেন, আর রথ দেখছেন না, কিন্তু প্রতীক নেই, একদম বস্তুতে দেখছেন। এবং দেখছেন সেখানে পার্থ সারথী মূর্তি এসে বসে আছে। এবার তার দেহর তুলনায় সেই পার্থ সারথীর মূর্তি কতটুকু ছোট তো, হাঁটুর ওপর এসে বসেছে। ছোট ছেলেরা বসে হাঁটুর ওপর, তাই না? উনি কথাটা কোথাও বলেননি। অন্য একটা জায়গায় ওই শৈলেন কবিরাজের দর্শন ছিল যে গলায় যেমন বিষ্ণুমূর্তি ঝোলে, জীবন কৃষ্ণের গলায় বিষ্ণুমূর্তি ঝুলছে। এই বাচ্চার মতন তো, শিশুর নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে কি? থাকে না। আর কি শিশুর স্বভাব কি? ওই যে ত্রিগুণাতীত স্বভাব। জীবন কৃষ্ণের ক্ষেত্রে পার্থ সারথী মূর্তি ঠিক ওই রকম। শৈলেন কবিরাজের সেই দর্শন থেকে আমরা এটা রেফারেন্স পাই যে তিনি নিজেই নিজের নিয়ন্ত্রক, নিজের অজান্তে। আর ওই নির্গুণ ব্রহ্ম ক্রিয়াশীল বলে এই সগুণ ব্রহ্মের রূপ পার্থ সারথী, সে তার ওই অতটুকু ক্ষমতা। তিনি নিজের তার থেকে অনেক বেশি ক্ষমতা ধরেন বলবো না, কারণ ক্ষমতার ব্যাপার নেই এখানে। সর্বশক্তিমানত্ব নয়, শক্তি নয়, সর্বসমানত্বে তিনি স্থিত হয়েছিলেন। আমরা বলবো যে চৈতন্য যখন মানুষকে ওই পর্যায়ে নিয়ে যায়, তখন তার মধ্যে আর নিয়ন্ত্রণ ক্ষমতা খুব একটা ক্রিয়াশীল থাকে না, অতটুকু হয়ে যায়, করে অতটুকু। সুন্দর। এগুলো আলোচনা যত করা যায় তত মনের মধ্যে নতুন নতুন আসে চিন্তা। এটা তাহলে এরকম বলেছেন, ওটা তাহলে এরকম মনে হবে। আরেকটু আছে, কূটস্থ বুদ্ধি কথামৃত। শ্রী জীবন কৃষ্ণ, এর মানে কি বলতে পারিস? ওরে নিশ্চয়াত্মিকা বুদ্ধি রে, ভগবান দর্শনের পর হয় আমার দেহে ভগবান, এই নিশ্চয় বুদ্ধি। ভগবান দর্শন না হলে সংশয় যায় না। সাধন করে যদি দর্শন হয় তাহলে কালে সংশয় হতে পারে। আত্মা সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। দেখ, তবে তোদের বেলা তা নয় রে। বহু দর্শন পর হবার পর যদি বা একটু সংশয় হয়, কিন্তু তদ্দণ্ডেই মনে হবে না অমুক জিনিস, ওসব তো দেখেছি। সংশয় হওয়ার জায়গা নেই, নিজের দর্শনের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এটা কেউ করেন বলে আমার মনে হয় না। কেউ একজন বললেন যে আমি দেখেছি, নিজের দর্শনের সঙ্গে মিলিয়ে নিতে হয়। যে আমি কি কখনো এরকম দেখেছি, বা আমার জানা মতে যারা এরকম দেখেছেন তাদের দর্শনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। মেলাতে গিয়ে যদি দেখা যায় যে হ্যাঁ মিলছে, তাহলে গ্রহণ করতে হবে। আর যদি না মেলে তাহলে গ্রহণে নিশ্চয়ই অসুবিধা হবে। যেমন দিলীপ বাবু বলেছিলেন ওনাকে যে সবাই যে স্বপ্ন দেখছে বানিয়ে যে বলছে না, তা প্রমাণ কি? তখন উনি বললেন, কেন রে, তুই তো দেখিস, তোর দর্শন যদি সত্য হয় ওটা মিথ্যে হবে কেন? অর্থাৎ ওর সঙ্গে মিলিয়ে নেয়, তোর নিজের দর্শনের সঙ্গে তার দর্শনটা মিলিয়ে নেয়। কমন পয়েন্ট যদি থাকে তাহলে তার দর্শন গ্রাহ্য। সব কথা আছে, কি বলবো, এটা তো ধরা হয় না। একটা ভাব আশ্রয় করতে হয়। ঋষিদের শান্ত ভাব ছিল কথামৃত। শ্রী জীবন কৃষ্ণ, আচ্ছা, একটা ভাব আশ্রয় করতে হয়, এর মানে কি? আর শান্ত ভাব, এর মানে কি? শান্ত মানে হচ্ছে আপনা হতে হওয়া। এই ব্রেন ব্যালেন্সড কন্ডিশনে থাকলে তবে শিবম শান্তম অদ্বৈতম অপাপবিদ্ধম। ব্রেন ব্যালেন্সড কন্ডিশনে থাকলে তবে শিব, তারপর শিব হলেই অদ্বৈতম, আর অদ্বৈতম হলেই শুদ্ধম আর অপাপবিদ্ধম। এটা শেষ হলো।
কি সুন্দর বলে দিয়েছেন তো, হ্যাঁ যে এই যে ব্রেন, অন্য কোনো রস নেব না, এই বাৎসল্য, মধুর, দাস্য, সখ্য সব কাটা পড়ে গেল। বৈষ্ণবদের পঞ্চরস কাটা, একটাই রস। উনি বলছেন না, এক রস সমাধি, এই একটাই রস, সেটা হচ্ছে শান্ত। শান্ত বহি যে রাম রস চাকে, রাম মানে এক রস, রাম রস এক রস। এক রস কে পায়? যে শান্ত, মানে যে শান্ত, যার ব্রেনে কোনো রকম ওয়েভ ওঠে না, আবেগের কোনো তরঙ্গ যেখানে তাকে বিক্ষেপ করে না, তার ব্রেনে বিক্ষেপ হয় না, সে পারে, সে তার মাথাটা শান্ত। সেই শান্ত মাথায় জিনিসটা পরিপূর্ণভাবে স্থিতিশীল হয়। ভারী সুন্দর তো, ভারী সুন্দর। দেখো, দুই থাকলে দ্বৈত থেকে দ্বন্দ্বও বটে। দুই থেকে দ্বিত, দুই থেকে দ্বৈত, দুই থেকে দ্বন্দ্ব। দুই থাকলেই একটা দ্বন্দ্ব, একটা আক্ষেপ বিক্ষেপ, এগুলো হয়। কিন্তু যদি স্থির কখন হয়? যখন এক আর কেউ নেই, নির্দ্বন্দ্ব, সেই অবস্থাটা হচ্ছে নির্দ্বন্দ্ব। সেই নির্দ্বন্দ্ব অবস্থাটাই তো অদ্বৈত, যেখানে দুই নেই। সেই অদ্বৈত নির্দ্বন্দ্ব অবস্থায় যখন একের রস এক আস্বাদন করে, মানে মানুষটা নিজেই নিজের রস আস্বাদন করতে পারে, তখন যে আনন্দ, সেটাই তো শান্তম শিবম অদ্বৈতম শুদ্ধম অপাপবিদ্ধম। অপাপবিদ্ধম, পাপ বলে তো কিছু হয় না, ওই সবই দ্বৈতবোধ থেকে, পাপও দ্বৈতবোধ থেকে, নাহলে পাপ বলে কিছু নেই। আর দেহের, ঠাকুর বলছেন কলিযুগে দেহের পাপ পাপ নয়, মনের পাপ পাপ। অর্থাৎ মনে যে চিন্তাটা হচ্ছে, সেই চিন্তার মধ্যে, যাই হোক, আমরা অত নিচে নামবই না। উনি যেটা বলছেন শুদ্ধম, কেন? ওই অদ্বৈত অবস্থাতেই শুদ্ধম, কোনো কিছুতে আমাকে মলিন করতে পারছে না, ক্লিষ্ট করতে পারছে না, তাই জন্যে শুদ্ধম ও পাপবিদ্ধম। খুব সুন্দর। আর এই অবস্থাটাই উনি বলছেন আনন্দম অমৃতম যদ্বিভাতি। এইটাই আনন্দ রূপে আমাদের মধ্যে প্রকাশিত হয়। আনন্দ যে পাই, সে তো সবাই আমরা মুক্ত কণ্ঠে বলি যে আনন্দ হয়েছে, কিন্তু এই আনন্দটা শান্ত অবস্থায়, ওই এখনো আবেগ আমাদেরকে মাঝে মাঝে এই করে, আক্রমণ করে। সেটা যত দিন যাবে, যত সরে যাবে, যত মাথাটা পরিষ্কার হয়ে যাবে, তত এটা ভালো স্থিতিশীল হবে, মাথায় ধারণাটা আরো পরিষ্কার হবে। ঠিক আছে, থাক এই অবধি। পরে না রাত্রিরে করবো, জানো, এত ক্যাচাকেচি করতে না হয় না। প্রথমে আমি বাইরে